নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামতুল ছাদ বাগান। আজকে আপনাদেরকে আমি একটি গল্প শোনাবো। সেই গল্পটি হচ্ছে আম গাছের মুকুল নিয়ে। প্রতিদিনই আপনাদেরকে আমি কোনো না কোনো পরিচর্যার ভিডিও বলি, কিন্তু আজকে গল্প কেন, শুধু কিন্তু গল্প না, তার মধ্যে রয়েছে কিছু তথ্য। কীরকম সেটা? এই যে দেখুন, বেশিরভাগ আম গাছগুলোতে দেখুন আমের কিন্তু মুকুল চলে এসছে, অথচ একই সঙ্গের প্রায় গাছ কিন্তু এই গাছগুলোতে এখনও মুকুল আসেনি। তার কারণ হচ্ছে, মুকুল আসতে গেলে একটি গাছের দরকার, বিশেষ করে তার ডালের মধ্যে কার্বন এবং নাইট্রোজেন। এই কার্বন নাইট্রোজেনের যে ভাগ, সেটা অবশ্যই থাকতে হয় 8:1, মানে 8 ভাগ থাকতে হবে কার্বন এবং 1 ভাগ থাকতে হবে নাইট্রোজেন। এখানে দেখুন, আমরা এই যে কোনো গাছের মুকুল আসবে কি না সেটা বোঝা যাবে কিন্তু এই কার্বন নাইট্রোজেনের উপরে ভিত্তি করেই। আমরা অনেকেই অনেকভাবে বলে থাকি, গাছের উপরের মাথার দিকে যদি, মানে পত্র মুকুলের যদি ঠিক এইভাবে বেরোতে শুরু করে তাহলে ভুল আসে। কিন্তু এখানে আপনাদেরকে দেখতে হবে, আমরা যদি এই যে এই অংশ আর এই অংশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আবার দেখুন, এই যে এই অংশ আর এই অংশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই যে ডালে মুকুল আসে সেই ডালে থাকে কার্বনের সংখ্যা বেশি। আবার ঠিক এই যে দেখুন, একটি 12 মাসি আমের গাছ, এই আমের গাছের এখানে যে অংশটি দেখুন, এখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বেশি, যার জন্যই কিন্তু মুকুল না এসে আসতে শুরু করেছে ডাল। বিশেষ করে এই 12 মাসি আম গাছগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো ডালে ফুল এসে গেছে, অথচ তার পাশের ডালে নতুন ডাল বেরোতে শুরু করেছে। এই যে এই রকম পরিস্থিতি, তার মানে বুঝতে হবে আপনাদেরকে এই ডালে কার্বনের সংখ্যা বেশি আছে, ঠিক তেমনই এই ডালে কার্বনের সংখ্যা কম আছে। আমরা সাধারণত কী বলি, গাছ যখন ডরমেন্সিতে থেকে বেরিয়ে আসে সে সময় আমরা গাছের ফুল ফল নেওয়ার জন্য প্রথম আমাদের যেটা নির্দেশ থাকে বা যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে গাছকে রাখতে হবে উপযুক্ত আলোতে। কেন বলা হয় উপযুক্ত আলোতে রাখতে? তার কারণ হচ্ছে, এই উপযুক্ত আলোর থেকেই কিন্তু গাছ তার কার্বন সংগ্রহ করতে পারে। আমরা গাছের মধ্যে যে সমস্ত নাইট্রোজেন জাতীয় খাবার দেই, সেটা কিন্তু গাছ প্রোটিন হিসাবে গ্রহণ করে, কার্বন গ্রহণ করে শ্বেতসার হিসাবে। এবার বুঝবো কী করে কোন ডালে নাইট্রোজেন আছে আর কোন ডালে কার্বন রয়েছে? এই যে দেখুন, এই ডালটাকে যদি আমি ভাঙতে যাই তাহলে কিন্তু সহজে ভাঙবে না, মচকে যাবে। আবার এই ডালটাতে বা এই ডালটিতে যেহেতু কার্বনের সংখ্যা বেশি আছে নিচের দিকটাতে, আমি কিন্তু এটা বাঁকালি কিন্তু ডালটি ভেঙে যাবে। এইভাবেই বুঝতে হয় যে কোন ডালে কার্বনের পরিমাণ বেশি আর কোন ডালে নাইট্রোজেনের পরিমাণ বেশি। গাছ যখনই ডরমেন্সি পিরিয়ড থেকে বেরিয়ে আসে সে সময় আমাদেরকে দিতে হয় একটি খাবার, সেটা হচ্ছে গাছ যেন ডরমেন্সি থেকে বেরিয়ে এসে গাছে গ্রোথ নিতে পারে, এবং সেটা হচ্ছে মিরাকুলার। কিন্তু গতকালকের একটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটি তরল খাবার, যে তরল খাবার দিলে গাছে প্রচুর পরিমাণে গ্রোথ আসবে, গাছের ডালের সংখ্যা বাড়বে, গাছে ফুল ফল আসবে। সেই খাবারটিও কিন্তু আমরা যদি ডরমেন্সি পিরিয়ডের পরেই গাছকে দিয়ে দিতে পারি, অবশ্য সেটা আম গাছের ক্ষেত্রে নয়, সেটা কিন্তু প্রযোজ্য হবে যে সমস্ত গাছের নতুন ডালে ফুল বা ফল আসে। আম গাছের ক্ষেত্রে কী করতে হয়, আমরা মিরাকুলাম দিয়ে সেই সমস্ত গাছকে জাগিয়ে তুলি। জাগিয়ে তোলার পর আমরা গাছকে জল কম দিতে শুরু করি এবং গাছকে পর্যাপ্ত পরিমাণে রোদে রাখি। তার কারণটাই হচ্ছে কিন্তু গাছের মধ্যে যেন সূর্যের আলোর সাহায্যে, মানে আলোর সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যেন গাছের ডালের মধ্যে কার্বন তৈরি করতে পারে। আর এই কার্বনের রেশিও যখনই 8% হবে, মানে 8:1 যখনই হবে, তখনই কিন্তু গাছে মুকুল আসতে বাধ্য থাকবে। যার জন্য এখনও পর্যন্ত যে সমস্ত আম গাছে মুকুল আসেনি সে সমস্ত আম গাছে এখন একটি খাবার দিতে হবে, সেটা হচ্ছে বায়োভিটা এক্স।
এবার হয়তো আপনারা বলবেন যে বায়োভিটা এক্স কেন দিতে হবে। বায়োভিটা এক্স দিতে হয় এই কারণে, কারণ বায়োভিটা এক্সের মধ্যে যে সমস্ত এনজাইমগুলো রয়েছে সে সমস্ত এনজাইম কিন্তু সবই তৈরি হয় গভীর সমুদ্র তলদেশের শৈবাল থেকে। সেই সমস্ত শৈবালরা কী করে, বহু নিচে মানে সমুদ্রের গভীর তলদেশে তারা কিন্তু সালোক সংশ্লেষ করে বেঁচে থাকতে পারে উইথআউট মানে বিনা সূর্যের আলোতে। সেই শৈবালের থেকে যদি এনজাইম নিয়ে এসে গাছকে দিয়ে দেওয়া হয়, মানে সিউইড যেটাকে বলা হয়, তাহলেই কিন্তু গাছের মধ্যে ফুল ফল চলে আসবে। মানে নাইট্রোজেনের যে মাত্রা সেটাকে ঠিক করবে, কিন্তু কার্বনের যে মাত্রা সেটাকে ঠিক করবে কিন্তু হচ্ছে এই বায়োভিটা এক্স। আর যার জন্য এই বায়োভিটা এক্স দিয়ে দিতে হবে যে সমস্ত গাছগুলোতে এখনও পর্যন্ত ফুল ফল আসেনি বা মুকুল আসেনি তাদেরকে। আবার যদি অনেক সময় কার্বন বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছে মুকুল আসতে চায় না। আপনারা সবসময় দেখবেন গাছের আগার দিকেই কিন্তু মুকুল আসে, এই যে নিচের দিকের থেকে কিন্তু মুকুল আসতে চায় না। তার কারণ হচ্ছে নিচের দিকে কার্বনের পরিমাণ অতিরিক্ত থাকে, মানে অতিরিক্ত, যার জন্যই কিন্তু আম গাছের আগার দিকের মুকুল আসে, তার নিচের দিক থেকে কিন্তু মুকুল আসে না। আর তাই আম গাছের মুকুলের জন্য কার্বন নাইট্রোজেনের যে রেশিও 8:1 সেটা অবশ্যই থাকা জরুরি। ঠিক তেমনই আবার কাঁঠাল গাছের ক্ষেত্রে দেখবেন কাঁঠাল গাছের উপরের দিকে কিন্তু মুকুল আসে না, মুকুল আসে সবসময় কাঁঠাল গাছের নিচের দিকে। তার কারণ হচ্ছে কাঁঠাল গাছের মুকুলের ধর্ম বা ফুলের ধর্ম হচ্ছে কাঁঠাল গাছের ডালের যেখানে কার্বনের পরিমাণ বেশি থাকে সেখানেই কিন্তু ফুল বা ফল হয়। এবার আপনাদেরকে একটি কাটিমন আমের গাছ দেখাবো, যেই গাছটির এই টবে বসানোর বয়স হয়েছে মাত্র 1 মাস, এবং গাছটির যে গ্রাফটিং, এই যে দেখুন গ্রাফটিং, এই গ্রাফটিংয়ের বয়স খুব বেশি হলে 3 থেকে 4 মাস হয়েছে। এই গাছটিতেও কিন্তু মুকুল চলে এসছে। তার কারণই হলো এই যে ছোট একটি গাছের কার্বন নাইট্রোজেনের রেশিও কিন্তু রয়েছে ওই 8:1। এই গাছটিকে দেখে হয়তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসবে যে এই যে মুকুলটিকে কি ভেঙে দিতে হবে না রেখে দিতে হবে, অন্তত গাছের জন্য। যেহেতু গাছটি একটি 12 মাসি আমের গাছ কাটিমান, সুতরাং আমরা যখনই গাছটিকে বা গাছটির থেকে এই যে মুকুলটি ভেঙে দেই না কেন, ভেঙে দেওয়ার পর এই গাছটির মধ্যে কার্বন এবং নাইট্রোজেনের যে রেশিও রয়েছে এ কিন্তু আবার মুকুল ঠেলে দেবেই। আবার এই গাছটির প্রজাতি যদি কাটিমন না হয় অন্য কোনো হতো তাহলে কিন্তু আমরা সহজেই গাছটির গ্রোথের জন্য এই মুকুলটিকে ভেঙে দিতে পারতাম। গাছের যখনই কার্বন নাইট্রোজেনের অনুপাত একটি রেশিওতে আসে, মানে একটি পর্যায়ে আসে, তখন আমরা যতই মুকুল ভেঙে দেই না কেন গাছে কিন্তু মুকুল চলে আসবেই। আর যে সমস্ত গাছে এই যে কার্বন নাইট্রোজেনের অনুপাত ঠিক নেই সে সমস্ত গাছে কিন্তু মুকুল আসতে যাবে না। তাই সেই সমস্ত গাছকে মুকুল আনতে গেলে আপনাদের ভিডিওতে প্রথম দিকে বলে রেখেছি যে একটি খাবার এই গাছগুলোকে দিতে হবে। আর যার জন্যই আমরা বিশেষ করে আম গাছের ক্ষেত্রে যখন মুকুল আসার সময় হয় আমরা কিন্তু গাছগুলোতে নাইট্রোজেনযুক্ত খাবার কম দেই। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে গাছের মধ্যে কার্বন আসে কোথা থেকে। আমরা এতদিন ধরা গাছকে যে খাবার দেই সেই খাবার গাছ তার কাণ্ডের মধ্যে কার্বনের শ্বেতসার রূপে জমা করে রাখে। আর 12 মাসি গাছের ক্ষেত্রে সেই খাবার বেশি করে জমা করে রাখে জন্যই ছোট হলেও গাছগুলোতে মুকুল চলে আসে। তাহলে এবার প্রশ্ন হলো এই যে আম গাছটির বা এই যে কাটিমন আম গাছটির মুকুলের কি হবে? এই মুকুল থেকে যদি গুটি সেট হয় তবে তাকে কিন্তু রেখে দিতে হবে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে এই গাছে যে পরিমাণের কার্বন রয়েছে তাতে ফল সেট হতে না দিলে গাছটি থেকে কোনোভাবেই কার্বন রিলিজ হবে না। আর তাতে আমরা যতই মুকুল ভেঙে দেই গাছে কিন্তু মুকুল চলে আসবেই। তাহলে কি করতে হবে? এই আম গাছটি থেকে মুকুল সেট হতে দিতে হবে।
যদি একটিও মুকুল সেট না হয় তাহলে তো খুবই উত্তম। তখন তাকে এই মুকুলটি শুকিয়ে গেলে ঠিক এই বরাবর মুকুলের ঠিক নিচ থেকে এখানে কেটে দিতে হবে, তাহলে এখান থেকে 3-4টি শাখা বের হবে। আবার যদি মুকুল সেট হয়, মনে করুন 4টি গুটি সেট হলো, 4টি গুটি সেটের মধ্যে আপনাদেরকে এই যে আগার দিকের যে গুটি একটিকে রেখে বাকিগুলি ভেঙে ফেলে দিতে হবে বা গাছ নিজে থেকেও ঝরিয়ে দেবে। সেই গুটি যখন বড় হবে, পরিপক্ক হবে, ঠিক পাকার আগে সেই আমটিকে পেরে নিতে হবে। পেরে নিয়ে ঠিক এই যে বরাবর জায়গাতে কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনাদের টবের মাটিতে দিয়ে দিতে হবে একটি ভারী মিক্স খাবার এবং গাছটিতে স্প্রে করে দিতে হবে মিরাকোলান। বর্ষার বৃষ্টির জল পেয়ে সেই গাছের যে রূপ ধারণ করবে, যা গ্রোথ নেবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর তার জন্যই আম গাছের মুকুল আনতে গেলে বা আসতে গেলে গাছের কিন্তু দরকার কার্বন এবং নাইট্রোজেনের রেশিও, যেটা কিনা 8:1। আজকের এই যে গল্প, মানে শুরুতেই যেটা বললাম আপনাদেরকে, আমি আজকে আম গাছের উপরে, মুকুলের উপরে একটি পরিচর্যা ঠিক নয়, কিছু তথ্য আপনাদের সামনে গল্পের আকারে তুলে ধরবো, সেটাই কিন্তু আজকে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় যে কেন আম গাছের মুকুল আসে, আবার কোনো আম গাছে কেন মুকুল আসে না, মুকুল আসার জন্য যে দরকার কার্বন নাইট্রোজেনের রেশিও, তার উপরেই ছিল এই আজকের গল্প বা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিনই আমি দুপুর 2টোয় কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।